আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই কুলফি আইসক্রিম। এভাবে আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম। এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান আমি চুলায় দিয়ে দিলাম আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। এভাবে ক্যারামেল করে নিলে আইসক্রিমের কালারটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এভাবে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিছি। আর এখন এখানে দিয়ে দিব আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আছে। এখন দিয়ে দেব একটা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটাকে জাল করে আমি 2 কাপ করে নেব। লিকুইড দুধটা জাল করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম ঘন হয়ে গেছে তখন চুলাটাকে অফ করে দিবেন আর এই লিকুইড দুধটাকে ঠান্ডা করে নেবেন। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। টেস্ট আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম। এখন এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই কিন্তু আইসক্রিমের এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এখানে আমি একটা এলাচ ব্যবহার করছিলাম। এই এলাচটাকে অবশ্যই উঠিয়ে ফালাই দিতে হবে। এখন এই ঠান্ডা হওয়া আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি এইরকম একটা আইসক্রিমের বক্সে ভরে নেব। আমি এখানে কুলফির মোল্ড নিয়ে নিছি। আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমটা সেট করতে পারেন। এখন ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দেব। ফয়েল পেপারটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে চাকুর সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দিব। এতে করে আইসক্রিমের কাঠিগুলো দিতে খুব সুবিধা হবে। এখন এই আইসক্রিমের বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 24 ঘন্টার জন্য। প্রায় একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব আর ঠিক এইভাবে রেখে দেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ঠিক এইভাবে রেখে দিলে কিন্তু খুব সহজে উঠে যাবে। এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার মালাই কুলফি আইসক্রিম। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই কুলফিগুলো রাখার সাথে সাথে কিন্তু গলে যেতেছে। একদম কম উপকরণে এভাবে খুব মজাদার আইসক্রিম তৈরি করা যায়। এখন উপর দিয়ে চাইলে আপনারা কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।